আমার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে একটা নারীর হাতে তুলে দেওয়া হলো, এই লাও তোমাকে আমার বেটাকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও তুমি আমার বেটাকে তুমি বাড়ি নিয়ে যাও। এই কথাটা বলা হলো। এবারে আমার নবীর মা আমিনা বলে, তবে শোনো, তোমাকে একটা কথা বলছি শুনে নাও। বলে, কি কথা? তুমি যে ছেলেটাকে বগলে নয় কোলে তুলে নিয়েছো, আমার নাম হলো আমিনা, আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ, আমার স্বামী মদিনাতে মারা গেছে, বর্তমানে ছেলেটার বাপ বেঁচে নাই, ছেলেটি হলো এতিম, ছেলেটা সাহারা বলতে তার দাদু বেঁচে আছে, এই ছেলেটার বাপ বেঁচে নাই। তুমি হয়তো 2টি বছর দুগ্ধ পান করাবে, কষ্ট করে বড় করবে, কষ্ট করে লালিত পালিত করবে, 2 বছর পরে হয়তো তোমার চাহিদা মোতাবেক তোমাকে আমি তোমার অর্থ দিতে পারবো না, যেহেতু ছেলেটির বাপ দুনিয়াতে বেঁচে নাই। ইতিম বলা মাত্র আবার ছেলেকে ফেরত দেওয়া হলো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরত দিলেন। ওয়ালি আমিনা, এই ধরনের ছেলে আমরা নিয়ে যাব না, যেটাকে 2 বছর ধরে দুগ্ধ পান করাবো, লালিত পালিত করার পরে হয়তো অর্থ উপার্জন করতে পারবো না, এই জন্য তারা ফেরত দিয়ে দেওয়া হলো। আরো একজন চলে এলো, সেও যেন ফেরত দিল, আরো একজন যেন চলে এলো, সেও যেন ফেরত দিয়ে দিল। অনেকে যাওয়ার পরে এতিম বলে কেউ নিয়ে গেল না, সবাই যেন ফেরত দিয়ে দিল। আর সর্বশেষে আমার নবী মুস্তাফার মা আমিনা দরজাতে তায়েফ নগর থেকে এমন একটা নারী এলো, যার নাম হলো হালিমা। কি নাম বললাম বাবা? কি নাম বললাম? হালিমা। নবীর দুগ্ধ জননী মা, রাজা ইমাম। সবচাইতে শেষে তিনি এসেছিলেন, তার কারণ হলো এটা, উনি যে উটের উপরে চেপে এসেছিলেন, এই উটটা সবচেয়ে দুর্বল ছিল, হাঁটতে পারছিল না, চলতে পারছিল না, যার জন্য পিছন হয়ে গেছিল। আল্লাহর হুকুম হলো হযরত হালিমা কাবা বাইতুল্লাহর কাছে উনি চলে গেলেন। আর আব্দুল মুত্তালিবের দ্বারাতে বুঝতে পেরে আমার নবীর মা আমিনার কাছে আসার পর হযরত হালিমা আমিনাকে বলেছিলেন, বলে, আমিনা গো, তোমার সন্তানটা আমাকে দাও, আমার নাম হলো হালিমা। যখনই হযরত হালিমা বললেন, বুবু আমিনা, তোমার বেটাটা আমার হাতে তুলে দাও, কোলে তুলে দাও, আমি নিয়ে যাব বাড়িতে, লালিত পালিত করব। হযরত আমিনা পূর্বেকার ঘা খেয়েছেন, এতিম বলে কেউ লাইনি, এর জন্য হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে বসে আছে। আর আমার নবীর মা আমিনা যেন কান্না করছে। মা আমিনা কান্দে, হায় রে মা আমিনা কান্দে, হায় রে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা কান্দে, হায় রে মা আমিনা কান্দে, হায় রে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে দাহাই যত এলো নগরে, আরে শিশু নবী মুস্তাফাকে কোলে তুলে, আরে দাহাই যত এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কেলো ইয়া, কে বাজাবে আমার সোনার লাল কেলো ইয়া। আরে দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দেব না কাউকে, আর
তার লালন পালন করব আমি নিজের হাতে। মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কেলো ইয়া, কে বাজাবে আমার সোনার লাল কেলো ইয়া। আমিনা আমার নবী মুস্তাফাকে নিয়ে বসে আছেন বাবা। হযরত হালিমা দৌড়ে এলো, বলে আমিনা আমি সব শুনেছি রে বুবু, আমি আমিনা, আমি হালিমা তোমার কাছে এসেছি, তোমার সন্তানটা আমাকে দাও। ওদের ভাগ্য খারাপ, নসিব খারাপ, ওরা হয়তো চিনতে বা জানতে পারেনি। ওগো আমিনা, তোমার সন্তানটা আমি হালিমা নিয়ে যাব, আমি লালিত পালিত করব, 2টি বছর দুধ পান করাবো, 2.5 বছর দুধ পান করাবো। ও আমিনা তুমি শোনো গো বুবু, এর বিনিময়ে তোমাকে কোনো টাকা লাগবে কি, দিতে হবে কি হবে না, এটা আমি বলবো না। ও আমিনা তোমার সন্তানটা আমাকে দাও রে বুবু, আমি নিয়ে যাই, নিজে লালিত পালিত করব। হযরত আমিনা নবী মুস্তাফাকে দেখেন আর ঝরঝর করে কান্না করে। হযরত আমিনা তিনি মনে মনে চিন্তা করলেন, 2 বছরের জন্য তুমি মক্কা থেকে মদিনা নয় তায়েফ নগরে চলে যাবে। হায়রে আমার লাখতে জিগার নূরে নাজার, ওরে আমার কলেজার টুকরা, ওগো আমার অনয়নের মনি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে নিয়ে বসে আছে। আমিনার যেন কলিজা ফেটে গেল, আমিনা যেন দিতে মনে চাহে না, কিন্তু মক্কাতেও রাখা যাবে না। আবার নবীর মা হযরত আমিনা নবীকে কোলে নিয়ে আছে আর হালিমাকে বলছে, হালিমা রে আমার বেটা তোমাকে আমি দিয়ে দেব, তুমি যদি অর্থ চাও রে বুবু হালিমা, আমি তোমার চাহিদা পূর্ণ করতে পারবো না, ছেলেটির বাপ বর্তমানে বেঁচে নাই। হযরত হালিমা কেঁদে কেঁদে বলছিল, বলে বলে আমিনা গো, আমি তোমার বেটাকে নিয়ে যাব রে, আমি নিজের ছাতি থেকে দুধ পান করাবো, আমি ওয়াদা করলাম রে আমিনা, আমার বেটা বেটিকে যত ভালোবাসবো তার চাইতে বেশি ভালোবাসা আমি তোমার বেটাকে দেব। হযরত আমিনা আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে আছে গো। আমার জননী মা আমিনা নবীকে দেখে, নবী মুস্তাফার পেশানিতে যেন নূর চমকায়। নবী মুস্তাফার মা নবীর 2 গালে বসা দিলেন, পেশানিতে চুমা দেওয়া হলো। আমার নবীর লোভের উপরে আমিনা চুমো দেওয়ার পর হালিমাকে বলছে, বলে হালিমা গো, আমার আমানত তোমাকে আমি সঁপে দিলাম, ছেলেটাকে কষ্ট তুমি দিও না। হালিমা বলেছিল, বলে আমিনা যত কষ্ট হবে আমি হালিমা সব নিজের মাথায় নিয়ে নেব, আমি তোমার ছেলেকে কষ্ট দেব না। হযরত হালিমা নবী মুস্তাফাকে নিয়ে বাড়ি থেকে বাইর হবে। যে দুর্বল রাস্তায় চলতে পারেনি, যে দুর্বল রাস্তায় চলতে পারেনি, যার জন্য পিছন হয়ে গেল, বেনাদাত আমার নবীর মা আমিনা হালিমাকে যখন বিদায় দেওয়া হলো, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কোলে করে নিয়ে চাদরে ঢেকে বাড়ি থেকে বাহির হবে। আর ওই সময়তে দেখা গেল তার যে দুর্বল উট রাস্তায় ফেলে চলে এসেছিল, ওই উটটা আমার নবীর মা আমিনার বাড়ি দরজা চৌখাটের উপরে সাজদার মতো পড়ে আছে।